মুসলিম পীরের মাজার তত্ত্বাবধান করে হিন্দুরাই। এমনই ভ্রাতৃত্বের নজির দেখা গেল ভদ্রেশ্বরের পালপাড়ায়। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই বলে রাজনৈতিক পোস্টার নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময় ভদ্রেশ্বরে অন্যরকম চিত্র দেখা গেল। জাতপাত ভুলে দীর্ঘদিন ধরেই হজরত সৈয়দ শাহ পীরের মাজারের দায়িত্বে রয়েছেন পালপাড়ার দাস পরিবার। মাজারে দুবেলা মোমবাতি ধূপ দিয়ে পুজো করেন পরিবারের সদস্যরা। হিন্দু মুসলিম ঐক্যের দৃষ্টান্ত তুলে ধরেছেন তারা। শুধু এই মাজারই নয়, পাশেই হিন্দুস্তান পার্কে মানিক শাহ পীর বাবা ও ভদ্রেশ্বর পুরসভার ভাগাড়ে আরেকটি করিম শাহের মাজার রয়েছে। এখানে আর্থিক সাহায্য থেকে দেখভাল করেন স্থানীয় মানুষজন। এই অঞ্চলগুলিতে মূলত হিন্দু সম্প্রদায়ের বাস, কোনো মুসলিম সম্প্রদায় এখানে থাকেন না। তবে একজন বয়স্ক মৌলবী মাজারের দায়িত্বে রয়েছেন। এখানে পরিষ্কার ও চাদর পাল্টে দেন তিনি। কিন্তু মাজারে তত্ত্বাবধান থেকে গেটের চাবি সবই থাকে হিন্দু পরিবারের কাছে। যেভাবে বর্তমানে ভোট রাজনীতিতে ধর্মের জিগির তোলা হচ্ছে, তার মাঝে ভিন্ন ছবি ফুটে উঠেছে ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর পুরসভা এলাকায় বেশ কয়েকটি জুট মিল থাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। হিন্দু মুসলিম নির্বিশেষে মাদ্রাজি, তেলেগু, উড়িয়া সহ নানা ভাষাভাষী মানুষ একই সঙ্গে বাস করে। আগে এই অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ভদ্রেশ্বর পালপাড়া হিন্দুস্তান পার্ক মুসলিমদের দখলে ছিল। সেই সময় একাধিক পীর মাজার তৈরি করেন। পরবর্তীকালে ওপার বাংলার মানুষ ও অবাঙালি মানুষ বসবাস শুরু করেন। 1967 সালে পালপাড়ায় শ্রীধামচন্দ্র দাস এক মুসলিম ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছিলেন। যে জায়গা কিনেছিল, সেই সময় থেকেই সেখানে সৈয়দ শাহ পীরের মাজার ছিল। সেই সময় থেকেই সৈয়দ শাহ পীরের মাজারের দায়িত্ব পালন করে আসছেন শ্রীধামচন্দ্র দাসের পরিবার। সারা বছর মাজারের দেখভাল করলেও মাঝে মধ্যেও ও শবে বরাতের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতে আসেন। দাস পরিবারের এক গৃহবধূ শুক্লা দাস বলেন, আমার শ্বশুর মাজার সমেত এক মুসলিম মানুষের কাছে এই জমি কিনেছিলেন। সেই থেকে আমার শ্বশুর পুজো করে আসছেন। উনি মারা যাওয়ার পর আমাদের গোটা পরিবার এই পীরের সেবা করি। প্রতি বছর 26শে জানুয়ারি মুসলিম সম্প্রদায়ের মানুষজন আসেন প্রার্থনা করতে। আগে মাটির ছিল, এখন টিনের চাল তৈরি করে দিয়েছি। এখানে হিন্দু মুসলিম সবাই সমান, কখনোই ভাগাভাগি করা উচিত নয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এক, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দেখা যায়। মানিক শাহ সহ বেশ কয়েকটি মাজারের দায়িত্বে রয়েছেন এক মৌলবী মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এখানে 3টি মাজার আছে, সেখানে অনুষ্ঠান হয়, আমি দেখাশোনা করি। আগে পুরোটাই জঙ্গল ছিল, সেই সময় থেকেই পীরেরা থাকতেন। তারা মারা যাওয়ার পর কবর দেওয়ার পর মাজার তৈরি করে দেওয়া হয়। পরবর্তীকালে এখানে হিন্দুস্তান কারখানা হয়েছিল, কিন্তু তা বন্ধের পর জায়গা জমি বিক্রি হয়ে যায়। তারপর থেকে হিন্দুরা এখানে বাস করে। হিন্দুরা মাজারের জন্য আর্থিক সাহায্য করেন। সকলে মিলে দেখাশোনা করি। এখানে সমস্ত জাতি মিলে মাজারে উৎসব পালন করা হয়। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী বলেন, সমস্ত ধর্মের মানুষ এখানে একত্রিত হয়ে বাস করেন। কিছু মানুষ আছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, কিন্তু ভদ্রেশ্বরে সেরকম নেই। আমরা শান্তিতে একসঙ্গে থাকতে চাই। ওই জায়গায় 3টি মাজার রয়েছে, সকলে মিলে দেখাশোনা করে। মুখে ভাই ভাই বলে কিছু হবে না, সকলে সকলের পাশে থাকতে হবে। ধর্ম কোনো দিন শেখায় না ভাগ করতে। সব থেকে উপর মাজার। হ্যাঁ, এটা মানিক পীর বাবা কে মাজার আছে। হযরত মানিক শাহ পীর বাবা কে মাজার আছে। এখানে সৈয়দ বাবার একটা মাজার আছে, আর একটা এখানে পেছনে ভাগাড়ের দিকে একটা মাজার আছে। এই 3টে মাজার আমরা দেখভাল করি, পরিষ্কার করি। 26 জানুয়ারি অনুষ্ঠান হয়, সবাই মিলে এখানে হিন্দু মুসলিম বাঙালি উড়িয়া সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। আর সবাইকে প্রসাদ দেওয়া হয়, খিচড়া টিচড়া হয়, চাঁদা ফাঁদা করে আমরা সবাই মিলে জুলে সব অনুষ্ঠান করি। এই মাছ এলেন কি করে, এখানে এলেন কি করে? এটা অনেক দিন থেকে, এনার তো কোনো ঠিক নেই কোনখানে কবে চলে যাবে। আর সব দিকে ঘুরে টুরে এখানে এসে মারা গেছেন। তো এইখানে কভার হয়ে গেছে। তখন এটা বিরাট জঙ্গল ছিল। তারপরে এটা হিন্দুস্তান কারখানা হয়েছিল, এখন নাম হয়েছে হিন্দুস্তান পার্ক। তারপরে হিন্দুস্তান পার্কে একটা কারখানা বন্ধ হয়ে গেছে, এটা টুকরো টুকরো বিক্রি হয়ে গেছে।
এবার এখানে বাসাবাসি হয়ে গেছে, হুম হিন্দুস্তানি বাঙালি সবাই এখানে বাস করছে, কিন্তু এই মাজার এখন থেকে গেছে। আচ্ছা হ্যাঁ। এখানে মুসলিমরা তো কেউ থাকে না না, একটাও মুসলিম নেই আচ্ছা এখানে, একটাও মুসলিম নেই। মানে এখানে মানে এই মাজারগুলো দেখভাল করে মুসলিমরাই হিন্দুরাই হ্যাঁ, না, হিন্দুরা তো দেখভাল করে, কিন্তু আমরা পরিষ্কার পরিষ্কার করি, আমরা দেখভাল করি, পুজো টুজো করি, নিয়াজ ফাতিয়া করি। হ্যাঁ, এখানে পরিষ্কার করি, ফুল টুল লাগাই, বাবাকে চান টান করাই, এই চাদর ফাদর পাল্টানো হয়, এসব আমরা দেখভাল করি। কি আলো ভেঙে গেছে, এইটা ভেঙে গেছে, ওইটা নতুন করো, এইটা বানাও, ওইটা ভাঙো, এসব আমরা করি। কি করেন তাই আমরা পুজো দিই, ঠাকুর যেরকম পুজো দেয় ঠাকুরকে সেরকম। উনি যখন এখানে আছেন, আমার শ্বশুর যখন একে ভক্তি করে রেখেছেন, আমাদেরও উচিত সেটা পুজো করে ভক্তি করে রাখা। আমার বড় যা ছোট যা সবাই মিলে আমরা, আমার বড় ভাসুর, ছোট ভাসুর, আমার স্বামী, সবাই, আমার ছেলে পুজো দেয়, রাখে। যখন এটা 1967 সালে বোধহয় আমাদের এই জমিটা কেনা হয়, তখন একজন মুসলমানের কাছ থেকে, মুসলমান সম্প্রদায়ের লোকের কাছ থেকে আমার শ্বশুর কিনেছিলেন। এবার সেই কেনার পর থেকে উনি ভদ্রলোক কী করলো, যেহেতু আমরা হিন্দু, উনি মাটি দিয়ে লেবেল করে দিল জায়গাটা। লেবেল করে দেয় উনি, আমার শ্বশুর বললো কেন লেবেল করে দিলেন, আপনারা তো এটাকে ভক্তি করেন, পুজো করেন, মা যার, তাহলে আমি ভক্তি করতে দোষ কোথায়। তো আমার শ্বশুর যখন সেবা করতেন, আমার শ্বশুরের পরবর্তী জেনারেশন, আমরা জেনারেশন আফটার ওয়াইজ আমরাও করি, সবাই এটা পুজো দিই, ফুল দিই, খাবার দিই, অসুবিধা নেই। কোন সময় এটা হয় এটা সবে বা 26শে জানুয়ারি বোধহয় হয়, ওদের পরবে ওরা আসে, পুজো দিয়ে যায়। মুসলিমরা আসে আসে, মাঝে মাঝে আসে, ওরাও আচ্ছা। আসে, আমরা রোজই দিই। আচ্ছা মানে আপনারা এই পরিষ্কার পরিষ্কার না না, ওরা সকালবেলা একজন আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। আচ্ছা আর এইটা আমার ছোট দেওর, আমার স্বামী, ভাসুর সবাই মিলে এটাকে নতুন করে তৈরি করে দিয়েছে। হুম আমার বাবা এই সম্পত্তিটা কেনার সময় পীর বাবাটা কিনেছিল। আচ্ছা আর এই রক্ষণাবেক্ষণ এখন আমরাই করি, হুম আসে পুজো দেয়, শেয়ারিং যা কিছু করার আমরাই করি, আমরাই দেখাশোনা করি। আর এদিকে মুসলিম লোকেরা এসে, যারা মহামাডান, তারা এসে পুজো করে, অর্চনা করে, এই তো 2 দিন ধরে চলে আসছে। যাই আর কিছু না। মানে এটা মানে কি রকম ছিল, কি অবস্থায় আপনার বাবা নিয়েছিল? একদম কাঁচা মাটি অবস্থা। আচ্ছা সেখান থেকে কি করেছেন আপনারা, কি করেছেন? সেখান থেকে আমরা পাকা করেছি। আচ্ছা কিন্তু এটা তো মুসলিমদেরই মাজার, হ্যাঁ, আপনারা কি জন্য করেছেন বা কি? আমরা ভক্তি করি বলে, পীর আচ্ছা। বাবা তো, পীর হুম। বাবাকে সবাই ভালোবাসতে হয়, আচ্ছা তাই জন্যই আমরা ভক্তি করি, তার জন্যই করেছি, মানে এতদিন ধরে পুজো আচ্ছা আপনারাই করে যান? আমরাই করে যাচ্ছি। আচ্ছা কি করেন আপনারা, কি করেন? আমরা কিছুই করি না, প্রত্যেক দিন সকালবেলা দুবেলা ধূপ দেওয়া, এই ঝাড় দেওয়া, সকালবেলা উঠে জল দেওয়া, এটাই করি।